হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। এনটি ইউজিসি নেট ডিসেম্বর 2025-এর যে পরীক্ষা হয়েছিল, সে ফাইনালি তার অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবং সেই অ্যান্সার কি চ্যালেঞ্জ তুমি কতদিন পর্যন্ত করতে পারবে, কতদিন পর্যন্ত এই চ্যালেঞ্জ অপশনটা খোলা থাকবে, তার সমস্ত ইনফরমেশন কিন্তু আজকে তোমার এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে। শুধু এই নয়, এই অ্যান্সার কি যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো, সেই অ্যান্সার কিটাকে কি করে মেলাতে হয়, মানে তুমি যেটা রেসপন্স করেছো সেই রেসপন্স শিটের সাথে তুমি যেটা এনটি যেটাকে কারেক্ট অপশন বলেছে সেটাকে কি করে মেলাতে হয়, এটা কিন্তু অনেকেই কনফিউজ থাকে বা অনেকেই হয়তো ঠিক মতো পারে না। তো সেই সমস্ত জিনিস কিন্তু আজকের এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে কিভাবে অ্যান্সার কিকে মেলাতে লাগে, কিভাবে তুমি অ্যান্সার কিতে চ্যালেঞ্জ করতে পারবে এবং কতদিন পর্যন্ত চ্যালেঞ্জ করার অপশনটা খোলা থাকবে এবং চ্যালেঞ্জ করতে গেলে কত টাকা ফিস লাগে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ধরো তুমি কোনো একটা প্রশ্নে চ্যালেঞ্জ করলে এবং সেইটা তুমি যেটা বলেছো সেটা ঠিক হলো, তাহলে কি তুমি একা নাম্বার পাবে নাকি বাকি যতজন ওই প্রশ্নটা ঠিক করেছে সবার নাম্বার পাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে তোমরা পেতে চলেছো। তাই ভিডিওটাকে কি করতে হবে, ভিডিওটাকে তোমাকে তোমাকে পুরোটা দেখতে হবে এবং তার সাথে সাথে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে এনটি ইউজিসি নেটের রিলেটেড যে কোনো আপডেট পাবে এবং খুব তাড়াতাড়ি এনটি ইউজিসি নেট জুন 2026-এর পরীক্ষাকে টার্গেট করে আমরা কিন্তু ইউটিউবে প্রিপারেশন স্টার্ট করে দেবো। তাই চ্যানেলটার সাথে তোমাদেরকে কানেক্টেড থাকতে হবে। চলো দেখা যাক কি বলছে। পাবলিক নোটিশ এসছে 14ই জানুয়ারি 2026। 14ই জানুয়ারি 2026-এ এনটি এর তরফ থেকে একটা পাবলিক নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে ডিসপ্লে অফ প্রভিশনাল অ্যান্সার কি অ্যান্ড কোশ্চেন পেপার উইথ রেকর্ডেড রেসপন্সেস ফর ইনভাইটিং চ্যালেঞ্জেস টু দ্য প্রভিশনাল অ্যান্সার কি অফ ইউজিসি নেট ডিসেম্বর 2025 এক্সামিনেশন। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা প্রভিশনাল অ্যান্সার কি, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যে রেসপন্সটা দিয়েছো সেই রেসপন্সও কিন্তু তুমি এখানে পাবে। তাহলে এখানে তুমি দুটো জিনিস পাচ্ছ, একটা হচ্ছে তুমি যে রেসপন্সটা করেছো, মানে তুমি কোশ্চেন পেপারে যে অ্যান্সারটা করে এসছো সেটাও এখানে তুমি পাবে। তার সাথে সাথে একটা প্রভিশনাল অ্যান্সার কি, কোন অ্যান্সার হতে পারে, এনটিএ কোন প্রশ্নের কোনটা সঠিক উত্তর হতে পারে, তার একটা প্রভিশনাল অ্যান্সার কি এখানে দিয়েছে, সেই অ্যান্সার কিটাও কিন্তু তোমরা এখানে জানতে পারবে। তবে এটা তোমাদের বলে রাখি, এটাকে প্রভিশনাল বলার কারণ কি, কারণ এই অ্যান্সার কিটা কিন্তু ফাইনাল নয়। কারণ এই অ্যান্সার কির ওপর বেস করে অনেকে চ্যালেঞ্জ করবে, কোনো প্রশ্নের উত্তর ঠিক হবে, কারেক্ট হবে, তো এই সবটা হয়ে কিন্তু একটা ফাইনাল অ্যান্সার কি আসবে, যেটা এই যে চ্যালেঞ্জ করার যতদিন অপশন খোলা থাকবে সেই চ্যালেঞ্জ করার অপশনটা যত বন্ধ হয়ে যাবে, তারপর এক্সপার্ট মেম্বাররা যারা রয়েছে এনটিএ এর, তারা ওটাকে নিয়ে দেখবে যে যেগুলো চ্যালেঞ্জ হয়েছে সেগুলো কি সত্যি পরিবর্তন করার মতো কিনা, তার এভিডেন্স চেক করবে, তার উপর বেস করে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে এবং রেজাল্ট পাবলিশ হবে। সেটা মোটামুটি তুমি ধরে নাও জানুয়ারি মাসের এন্ডে গিয়ে তুমি তোমার ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট তুমি জানতে পারবে। তাহলে এইটুকুন ক্লিয়ার, এটা কিন্তু তোমাদের কাছে কি অ্যান্সার কি, প্রভিশনাল অ্যান্সার কি, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি নয়। এটা কি, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি নয়, এটা কিন্তু প্রভিশনাল অ্যান্সার কি। চলো নেক্সট দেখে নাও কি কি বলছে। এই নোটিশে বলা হচ্ছে যে তোমাদের যে ইউজিসি নেট যে পরীক্ষাটা হয়েছিল, ইউজিসি নেটের যে পরীক্ষাটা হয়েছিল সেটা কবে কবে হয়েছিল। ইউজিসি নেট ডিসেম্বর 2025-এর যে পরীক্ষা, সেই পরীক্ষাটা হয়েছিল ডিসেম্বর 31শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। 31 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছিল, 2nd জানুয়ারি পরীক্ষা হয়েছিল, 3rd জানুয়ারি হয়েছিল, 5th জানুয়ারি হয়েছিল, 6th জানুয়ারি হয়েছিল এবং 7th জানুয়ারি হয়েছিল। এই যে 31 ডিসেম্বর থেকে 7th জানুয়ারি অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, এই প্রত্যেকটা পরীক্ষার কিন্তু অ্যান্সার কি এবং তার সাথে সাথে তোমার রেসপন্স, মানে তুমি যেটা করেছো সেই রেসপন্সটা কিন্তু তোমাকে এখানে দেওয়া হয়েছে। তোমাকে কি করতে হবে, তুমি যে রেসপন্স শিটটা পেয়েছো, মানে তুমি যেটা অ্যান্সার করেছো তার সাথে এনটিএ যেটা দিয়েছে সেটাকে তোমাকে ম্যাচ করতে হবে। এরবার তুমি যদি দেখো কোনো একটা অ্যান্সার এনটিএ ভুল দিয়েছে তুমি ঠিক করেছো, তাহলে সেটাকে কারেক্ট এভিডেন্স সহকারে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। এবং এই চ্যালেঞ্জ করার জন্য তোমাকে কিন্তু 200 টাকা করে কি করতে হবে, পার কোশ্চেনে 200 টাকা করে তোমাকে ফিজ তোমাকে দিতে হবে। মানে এটা কিন্তু এমনি নয়, তুমি ধরো একটা কোশ্চেনে তোমার মনে হচ্ছে ডাউট আছে, এই কোশ্চেনটা আমি ঠিক করেছি এনটি হয়তো ভুল দিয়েছে, তোমার কাছে এভিডেন্স রয়েছে, তুমি চ্যালেঞ্জ করলে ওই একটা কোশ্চেনের জন্য তোমাকে 200 টাকা কি করতে হবে, 200 টাকা কিন্তু পে করতে হবে, তবে গিয়ে চ্যালেঞ্জটা তুমি করতে পারবে। তাহলে এক একটা কোশ্চেনের জন্য তোমাকে কি করতে হবে, 200 টাকা তোমাকে কি করতে হবে, পে করতে হবে। এই যে 200 টাকা পার কোশ্চেন, পার কোশ্চেনে 200 টাকা তোমাকে দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে তুমি অ্যান্সার কিটা যে পেয়েছো, কত তারিখ পেয়েছো, 14ই জানুয়ারি 2026-এ তুমি পেয়ে গেছো অ্যান্সার কিটা।
আর তুমি চ্যালেঞ্জ করার জন্য সময় পাবে কতদিন? 17ই জানুয়ারি 2026। তাহলে 17ই জানুয়ারি 2026 রাত 11:50 পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যান্সার কিটাকে চ্যালেঞ্জ করার জন্য সময় পাবে। তার আগে অবধি তুমি চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু 17ই জানুয়ারির পর কিন্তু 18ই জানুয়ারি থেকে আর তুমি পারবে না। আর এই যে তুমি প্রত্যেকটা কোশ্চেনকে চ্যালেঞ্জ করবে, তার জন্য তো তোমাকে ফিস দিতে হবে, মানে তোমাকে পেমেন্ট করতে হবে 200 টাকা করে। সেটার জন্য লাস্ট ডেট ফর পেমেন্ট করার লাস্ট ডেট কবে? 27 জানুয়ারি 2026 রাত 11:50, মানে এই সরি 17ই জানুয়ারি, 27 নয় 17ই জানুয়ারি। তাহলে 17ই জানুয়ারি অবধি কিন্তু রাত 11:50 অবধি তুমি চ্যালেঞ্জ করতে পারবে, এবং তোমাকে চ্যালেঞ্জ করার জন্য যে পেমেন্টটা, সেই পেমেন্টটা তোমাকে প্রোভাইড করতে হবে। এইটুকুন আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। নোটিফিকেশন অনুযায়ী যে তুমি 14 তারিখ পেয়েছো অ্যান্সার কি, তুমি যদি কোনো জায়গায় মনে হয় তোমার ডাউট আছে, তুমি চ্যালেঞ্জ করতে চাও, তাহলে 17ই জানুয়ারি অবধি রাত 11:50 অবধি তুমি চ্যালেঞ্জ করতে পারবে, এবং চ্যালেঞ্জ করার জন্য তোমাকে পেমেন্ট ফিস দেওয়ার লাস্ট ডেটও 17ই জানুয়ারি 2026 রাত 11:50। ওকে, চল এরপর আর কি বলছে নোটিশটা দেখে নাও। এরপর বলছে নোটিশটা কি, যে the payment of the, তাহলে বলছে the payment of the processing for may be made through the bank UPI পেমেন্ট মেথডের মাধ্যমে করবে 17ই জানুয়ারি। কবে লাস্ট ডেট? 17ই জানুয়ারি 2026 রাত 11:50 PM। নো চ্যালেঞ্জ উইল বি এন্টারটেইনড উইদাউট রিসিপ্ট অফ দ্য প্রসেসিং ফি। তুমি ধরো কোনো জায়গায় চ্যালেঞ্জ করে দিলে, কোনো একটা প্রশ্নকে চ্যালেঞ্জ করে দিলে, কিন্তু তার পেমেন্টটা তুমি দিলে না, 200 টাকা পেমেন্টটা তুমি দিলে না, তাহলে কিন্তু তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, নেক্সট দেখে নাও, the challenges made by the candidate will be verified by the panel of the subject expert। এনটিএ এর একটা নিজস্ব সাবজেক্ট এক্সপার্ট রয়েছে, তারা তুমি যে কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করলে তারা সেটাকে নিয়ে রিভিউ করবে, তারা দেখবে যে তুমি যেটা বললে সেটা আদতে ঠিক না ভুল, সেটাকে তারা রিভিউ করবে, তারা এক্সপার্ট মেম্বার। ইফ দ্য চ্যালেঞ্জ অফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড কারেক্ট, এবার তুমি ধরো যেটা তুমি পাঠালে, তুমি যেটা চ্যালেঞ্জ করলে, সেটা যদি দেখা যায় যে তুমি কারেক্ট বলছো, ঠিক বলেছো, তাহলে কি দ্য অ্যান্সার কি উইল বি রিভাইজড এন্ড অ্যাপ্লাইড ইন দ্য রেসপন্স অফ অল দ্য ক্যান্ডিডেট অ্যাকর্ডিংলি। এইটাই আমি তোমাদেরকে বলছিলাম। ধরো তুমি কোনো একটা প্রশ্নে তুমি বললে এই প্রশ্নের উত্তরটা এনটিএ ভুল দিয়েছে, ধরো এনটিএ দিয়েছে অপশন বি, তোমার মনে হচ্ছে অপশন এ রাইট হবে, তুমি এভিডেন্স সহকারে ওটাকে চ্যালেঞ্জ করলে, তাহলে তোমার মতো যারা ধরো, এবং সেটা তুমি ধরো ঠিকও প্রমাণ হলে যে তুমি যেটা বলছো সেটা ঠিক, তাহলে তোমার মতো ওই কোশ্চেনটা যারা যারা এ করেছে তাদের সকলেরই কিন্তু নাম্বার বাড়বে। এমন নয় যে তুমি শুধু চ্যালেঞ্জ করলে বলে তোমার একার বাড়লো, তা কিন্তু নয়, কারণ ফাইনাল অ্যান্সার কিতে এনটিএ যে বি দিয়েছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, এ হয়ে যাবে, এবং যত কেউ ওই অ্যান্সারটাকে এ করেছিল সবার নাম্বার বাড়বে। এবার কেউ যদি বি করে থাকে, এনটিএ সেটাকে আগে ঠিক বলেছিল, তার নাম্বার হয়তো পরবর্তীকালে কমে যাবে। বোঝা গেল কি বললাম? আবারও বলছি, এনটিএ যদি কোনো অ্যান্সারে ধরো বি বলেছে, তোমার মনে হচ্ছে এ ঠিক হবে, তুমি চ্যালেঞ্জ করলে, চ্যালেঞ্জ করার পর এনটিএ মানলো হ্যাঁ না তুমি ঠিক বলছো, এটাই রাইট, তাহলে এটাকে রাইট করে দেবে, তাহলে এ যত কেউ করেছে ওই কোশ্চেনে সবার অ্যান্সার নাম্বার বেড়ে যাবে। যদি কেউ বি করে থাকতো, আগে হয়তো তার নাম্বারটা বেশি ছিল, কিন্তু যখন এ করে দেবে তখন বি যে করেছিল তার নাম্বারটা কিন্তু কমে যাবে, সবার নাম্বার কমবে। ঠিক আছে, তাহলে এই মেথডে কিন্তু হয়, এমন নয় যে তুমি চ্যালেঞ্জ করলে শুধু তোমার নাম্বারটা বাড়বে, তা নয়, যে কেউ চ্যালেঞ্জ করলে যদি ওটা ঠিক প্রমাণ হয়, তাহলে যত কেউ এই কোশ্চেনটা ঠিক করেছে সবার কিন্তু নাম্বার বাড়ে। ঠিক আছে, চলো এই অবধি মোটামুটি। আর এই সমস্ত জিনিস তুমি কোন ওয়েবসাইটে দেখতে পারবে? ugcnet.nta.nic.in, এই যে ওয়েবসাইটটা রয়েছে এনটি এর অফিসিয়াল ওয়েবসাইট, এই সমস্ত জায়গায় তুমি লেটেস্ট যত আপডেট, সমস্ত আপডেট কিন্তু তুমি জানতে পারবে। ঠিক আছে, এই নোটিশটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার এই নোটিশের উপর বেস করে আমাদের কাছে যে চলে এসেছে যে রেসপন্স শিটটা, সেটা আমরা দেখবো। চলো তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in, এই ওয়েবসাইটটাকে তুমি যদি একটু নিচে ড্রপ ডাউন করো, তাহলেই তুমি দেখতে পাবে এখানে রয়েছে কি, এখানে রয়েছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটির মধ্যে অ্যানসার কি চ্যালেঞ্জ, এই জায়গায় রয়েছে অ্যানসার কি চ্যালেঞ্জ ফর দি ইউজিসি ডিসেম্বর 2025। এই অপশনটায় যদি তুমি ক্লিক করো, আমি অলরেডি লগ ইন করে রেখেছি, তোমরা জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য বলছি, তুমি যদি এখানে ক্লিক করো, তোমার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং তুমি ফর্ম ফিল আপ করার জন্য যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডটা চাইবে। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন নাম্বার পুট করলে, পাসওয়ার্ড তুমি পুট করে দিলে, করার পর একটা ক্যাপচা চাইবে, সেই ক্যাপচাটা তুমি দিয়ে দেবে। ক্যাপচা দেওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমার লগইন পেজে, মানে তোমার এই যে লগইন পেজ, এই লগইন পেজে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তোমার যে লগইন পেজে চলে আসলো। ক্লিয়ার এইটুকুন? তাহলে ওখানে তুমি অ্যাপ্লিকেশন নাম্বার দিলে, ওখানে তুমি কি দিলে, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার পাসওয়ার্ডটা ক্যাপচার দিলে, দিয়ে লগইন মারলে তোমার এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। ঠিক আছে,
এবার উইন্ডোটা ওপেন হওয়ার পর তুমি যদি একটু নিচের দিকে যাও, তুমি দেখতে পাবে দুটো জিনিস, ভিউ কোশ্চেন পেপার, ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি। ঠিক আছে, ভিউ কোশ্চেন পেপার, ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি। কোশ্চেন পেপার মানে যে কোশ্চেনটা তুমি ওখানে করে এসেছো, মানে তোমার রেসপন্স যেটা করে এসেছো। আর চ্যালেঞ্জ অ্যান্সার কির মধ্যে তুমি এনটিএ যেটা ঠিক সেই উত্তরটা তোমাকে দিয়েছে। যেমন ধরো তোমাকে আমি দেখিয়ে দিই, ধরো ভিউ কোশ্চেন পেপারে যদি আমি ক্লিক মারি, ধরো ভিউ কোশ্চেন পেপার এখানে ওকে করব, ওকে করার সাথে সাথে আমার এখানে কি চলে এলো, আমার এখানে পুরো কোশ্চেন পেপারটা আমার কাছে চলে এলো। আমি যে কোশ্চেন পেপারটা ধরো পরীক্ষা দেওয়া হয়েছে, যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তার পুরো কোশ্চেন পেপারটা এখানে কি হলো, শো হলো। এবার এই কোশ্চেন পেপার অনুযায়ী তোমাকে কি করতে হবে, অ্যান্সার মেলাতে হবে, তোমাকে অ্যান্সার মেলাতে হবে। ধরো এইভাবে তুমি কি করলে, তোমার কোশ্চেন পেপারটাকে তুমি ডাউনলোড করে নিলে, এই কোশ্চেন পেপারটাকে কিন্তু তুমি কি করবে, এই পিডিএফটাকে তুমি ডাউনলোড করে রাখলে, এটা তোমার নিজস্ব রেসপন্স, এই পরীক্ষাতে তুমি ঠিক এইভাবেই পরীক্ষা দিয়েছো। ঠিক আছে, এরপর আবার আগের পেজে চলে আসো। আগের পেজে চলে আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি, ক্লিক টু ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি। তো ক্লিক টু ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কির মধ্যে যদি করি, সরি সেশন টাইমটা আউট দেখাচ্ছে, জাস্ট আ মিনিট। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, আমি একটু অ্যাপ্লিকেশন নাম্বারটা এটা করে দিই, জাস্ট আ মিনিট, একটু ওয়েট করো তোমরা। দেখো এটা ভালোই হলো, তোমরা দেখে নিতে পারছো। তাহলে এইভাবে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলে, পাসওয়ার্ড দেওয়ার পর তোমার যে ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা এখানে দেবে। ক্যাপচারে কি রয়েছে, 834998V, 98 ক্যাপসে আছে ভি। ঠিক আছে, এইভাবে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ডটা ক্যাপচার দিলে, দেওয়ার পর তুমি কি করলে, লগ ইনে ক্লিক করলে। এইবার লগ ইনে ক্লিক করার পর তুমি নিচের দিকে যাও। ভিউ কোশ্চেন পেপার তো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, ভিউ কোশ্চেন পেপার জিওগ্রাফি, যেটা অলরেডি তোমাদের আমাকে দেখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে ভিউ কোশ্চেন পেপার দেওয়ার পর এবার তুমি এটা ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে এই চলে এলো তোমার অ্যান্সার কি। তাহলে দুটো জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, দুটো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। এইখানে পাচ্ছ তোমাদের রেসপন্স শিটটা, এখানে পাচ্ছ তোমরা কি, যেটা এনটিএ কারেক্ট অপশন দিয়েছে সেই অপশনটা। ঠিক আছে, এবার তুমি মেলাবে কি করে, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি মেলাবে কি করে, ধরো তোমার রেসপন্স শিটটাই তুমি চলে যাও। রেসপন্স শিটটা চলে যাওয়ার পর তুমি এখানে দেখে নাও যে কি বলছে। ধরো ফার্স্ট কোশ্চেনে আইডি কি রয়েছে, 6119872777। এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট মানে কোশ্চেন আইডি। এই কোশ্চেন আইডিটা ধরে তোমাকে কারেক্ট অ্যান্সার কিতে খুঁজতে হবে। ধরো এই কোশ্চেন আইডি ধরে তুমি মেলাও, লাস্টে কত রয়েছে, 777। লাস্টে যদি 777 থাকে তাহলে তুমি চলে আসো এখানে। চলে আসার চলে আসার পর 777 কোথায় রয়েছে দেখো, 777 এই যে 777, এই যে 777 যেটা রয়েছে, 777 এর কারেক্ট অপশন কি দিয়েছে, 4 হচ্ছে কারেক্ট অপশন। তাহলে তুমি এবার চটপট করে তোমার নিজের অ্যান্সার কিতে চলে যাও। নিজের অ্যান্সার কিতে চলে গেলে 777 এ ওরা বলেছে কারেক্ট অপশন 4, 777 এ কারেক্ট অপশন হচ্ছে 4। তারপরে তাহলে 777 এ কারেক্ট অপশন কি বলেছে, 4, মানে এনটিএ বলেছে কারেক্ট অপশন কি হচ্ছে 4। কিন্তু যে স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে সে কি করেছে, কারেক্ট অপশন চুজ এন অপশন 2। তাহলে কি এটা ঠিক হলো, না ঠিক হলো না, তাহলে এটা +0 হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল 0। এইভাবে তোমাকে মেলাতে হবে, এইভাবে তোমাকে মেলাতে হবে। বোঝা গেল কি বললাম, কিভাবে তোমাকে মেলাতে হবে। মেলানোর নিয়মটা হচ্ছে, ওইখান থেকে তুমি দেখে নিলে কোশ্চেন আইডি দিয়ে, তারপর দেখলে ওখানে কত নম্বর বলছে, 4 হচ্ছে কারেক্ট, আর চুজ এন অপশন তুমি যেটা করেছো সেটা দেখাবে। যদি দেখো দুটো সেম রয়েছে তার মানে তোমার ঠিক, যদি দেখো দুটো আলাদা, কারেক্ট অপশন আর চুজ এন অপশন আলাদা, তার মানে তোমার ভুল।
ঠিক আছে, এইভাবে তোমাকে প্রত্যেকটা মেলাতে হবে। চলো আরেকটা মিলিয়ে দেখে দিই তোমাদের জন্য। এইভাবে প্রত্যেকটা অ্যান্সার কি তোমাকে মেলাতে হবে। চলো এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে চ্যালেঞ্জ করতে হয়, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। চলো নেক্সট দেখে নাও। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 778 778 রয়েছে 778 778। তাহলে আমরা ওইখানে খুঁজি 778 778 কোথায় 778 778 এ কত রয়েছে 1। এই যে 778 778 এ কত রয়েছে 1 রয়েছে, 1 হচ্ছে কারেক্ট অপশন। দেখতে পাচ্ছ তোমরা সবাই 778 এ কারেক্ট অপশন কি রয়েছে 1, চুজ কারেক্ট অপশন 1। তাহলে তোমাকে কি করে মেলাতে হবে 778 এ চলে যাও 778 এ কারেক্ট অপশন কি বলছে, কারেক্ট অপশন 1। তাহলে 778 এ বলেছে কারেক্ট অপশন 1, কিন্তু যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সে কি করেছে চুজ অ্যান অপশন 2 করেছে, চুজ অ্যান অপশন 2, তার মানে এটাও ভুল করেছে 0। ঠিক আছে, যেটা ঠিক হবে +2, যেটা ভুল হবে +0। এরকম করে তোমাকে টোটালটা গুনতে হবে 150-এর মধ্যে, মানে 300 এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। ঠিক আছে, তুমি এভাবেও গুনতে পারো যে কতগুলো প্রশ্ন রাইট হচ্ছে, সেটা ইনটু 2 করে দিলে তুমি স্কোর পেয়ে যাবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে। বা তুমি +2 করেও যোগ করে নিতে পারো যে 300-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। ঠিক আছে, চলো আরো একটা মিলিয়ে দিই তোমাদের জন্য, লাস্ট আর একটা মেলাবো, চলো দেখে নাও। চলো লাস্ট একটা দেখে নাও, এটা কি বলছে, এটা বলছে 774 এ কি বলছে 774 এ রয়েছে 1, 774 এ রয়েছে 1 রয়েছে 774 এ রয়েছে 1। তাহলে তুমি যদি এখানে চলে আসো 774 এ কি করেছে 774 এ 1 হচ্ছে, এনটিএ বলছে ঠিক, কিন্তু যিনি পরীক্ষা দিয়েছে সে করেছে চুজ অ্যান অপশন 2, এ বলছে 1 তুমি করেছো 2, তার মানে কি এটাও ভুল 0। ঠিক আছে, তো এইভাবে কোনটা ভুল কোনটা ঠিক তোমাকে দেখতে হবে। যদি দেখো এখানেও বলেছে 2, এখানেও বলেছে 1, তুমিও করেছো 1, তার মানে +2। যদি বল এখানে 1 এখানে 2, তার মানে তোমার ভুল। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তুমি কি করে চ্যালেঞ্জ করবে। ধরো আমি তোমাকে বলি, ধরো এই কোশ্চেনটা ধরেই বলছি, ধরো 774 এ এনটিএ বলেছে 1 অপশন, কিন্তু তুমি মনে করছো না দুইটাই ঠিক, তোমার মনে হচ্ছে দুইটাই ঠিক হতেই পারে, তাহলে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। তাহলে চ্যালেঞ্জ কি করে তুমি করবে, চ্যালেঞ্জ কি করে করবে তুমি দেখে নাও, চ্যালেঞ্জ কি করে করবে। চ্যালেঞ্জ করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথম আইডিটা দেখে নাও কত বলেছে 774 এ তুমি বলছো 2, 774 এ তুমি বলছো 2, মানে হচ্ছে 802টা হচ্ছে ঠিক 774 এ। ঠিক আছে 774, তাহলে 774 এর মধ্যে তুমি বলছো 2টা ঠিক, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে এই 2টার মধ্যে ক্লিক মারতে হবে। ঠিক আছে, তাহলে ওরা বলেছে 1 ঠিক, ওরা বলেছে 1 ঠিক, তুমি কি করছো, ওরা বলেছে 1টা ঠিক, যেটা অলরেডি দেখো এনটিএ যেটা বলে দিয়েছে তুমি আর সেটাকে ক্লিক করতে পারবে না, কারণ এনটিএ ওটা অলরেডি বলে দিয়েছে এটা ঠিক। তুমি যদি মনে করো 2 অথবা 3 অথবা 4 এরকম ভাবে তুমি যে কোনো অপশন বলতে পারো, তোমার যেটা মনে হচ্ছে যেটা ঠিক। তুমি ধরো 2 বললে, তো 2 মারার পর তোমাকে কি করতে হবে, এই পিডিএফ এই উইন্ডোর একদম নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর তুমি দেখবে একটা সেভ এন্ড নেক্সট বলে অপশন দিয়েছে, সেভ ইওর ক্লেম। তো সেভ ইওর ক্লেম বলে তুমি ওকে মারলে তোমাকে কি করতে হবে, ওকে যদি তুমি মারো এখানে তোমার কি করতে হবে, এখানে তোমার সেভ হয়ে গেল। এরকম করে তুমি কি করতে পারবে, বাকি যতগুলো রয়েছে তুমি সবকটাতে কি করতে পারবে, সেভ 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 মেরে সেভ ক্লেম মেরে তুমি লাস্টে গিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা পিডিএফ আপলোড করতে হবে যে তুমি যেটা বলছো সেটা ঠিক না ভুল, সেটার এগেইনস্টে তোমাকে কি করতে হবে, একটা পিডিএফ মানে এভিডেন্স দিতে হবে, এবং তার পেমেন্ট তোমাকে করতে হবে, প্রসিড করতে হবে, ইউপিআই দিয়ে বা ব্যাংক দিয়ে তুমি করতে পারো। তারপরে তোমার চ্যালেঞ্জটা কি হবে, অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না তুমি তোমার মানে পেমেন্ট করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, তো এই হলো মোটামুটি তোমাদের আমি বলে দিলাম যে কি করে মেলাতে হয় অ্যান্সার কি, কিভাবে মেলাতে লাগে, কিভাবে পুরো জিনিসটাই তোমাদের বলে দিলাম, নোটিশটাও বলে দিলাম। তোমাদের এখন কাজ হচ্ছে কি নিজের মতো করে প্রত্যেকটা অ্যান্সার কি তোমরা নিজের মতো করে মিলিয়ে নাও, কিভাবে মেলাতে হয় তোমাদের দেখিয়ে দিয়েছি। মেলানোর পর এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে আসো, এসে লেখো তোমার স্কোর কত হচ্ছে, তার বেসিসে আমি তোমাদের একটা কাট অফ ভিডিও করে দেবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে কতটা কাট অফ তোমার যেতে পারে বা তোমার স্কোরটা সেফ স্কোর কিনা। ঠিক আছে, তোমার স্কোর সেফ স্কোর কিনা সেটা বোঝার জন্য বেস্ট অপশন যেটা হচ্ছে, সেটা তোমাকে কি করতে হবে, তোমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমাকে তোমার স্কোরটা লিখে জানাতে হবে। আর খুব তাড়াতাড়ি জুন 2026-এর জন্য ক্লাস শুরু হচ্ছে। যাদের স্কোর খুব একটা ভালো আসেনি, একটু খারাপ হয়েছে, চিন্তা করার কোনো দরকার নেই, আমি সৌভিক স্যার এই প্ল্যাটফর্মে তোমাদের সাথে কথা দিয়ে যাচ্ছি
ইউটিউবে তোমাদের জন্য এত ভালো কন্টেন্ট আসবে, ক্লাসেস আসবে, তোমাদের 2026 জুন 2026 সিলেকশন আমি তোমাদের করিয়েই ছাড়বো, এটুকুন আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তোমরা জাস্ট কি করতে হবে, এই চ্যানেলে রেগুলার বেসিসে কানেক্টেড থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন প্রেস করে রাখতে হবে। জুন 2026 আমি এসে গেছি এই প্ল্যাটফর্মে তোমাদের সাথে লড়ার জন্য। যার এতদিন নেট হচ্ছিল না, জুন 2026 নেট হয়ে যাবে। যার এতদিন জেআরএফ হচ্ছিল না, জুন 2026 জেআরএফ হয়ে যাবে। এইটুকুন কথা আমি তোমাদের দিয়ে যাচ্ছি। তো তোমাদের কি করতে হবে, চ্যানেলটা কানেক্টেড থাকতে হবে, মন খারাপ করার কোনো জায়গা নেই। নিজের লড়াই নিজেকে ফাইট ব্যাক করতে হবে, নিজেকে লড়াই লড়ে নিজের যুদ্ধ নিজেকে জয় করতে হবে। আমি আছি সবসময় তোমাদের পাশে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কি করবে, তোমরা নিজের যে স্কোর সেটা জাস্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, টাটা।